এতক্ষণ হয়ে গেল, ছুটি ফেরেনি কেন? ওর তো পরীক্ষা অনেকক্ষণ আগে শেষ হয়ে যাওয়ার কথা। আমি ফোন করেছিলাম, সুইচ অফ বলছে। সুইচ অফ বলছে? দাঁড়া তো, আমি দেখছি। যা যা যা, তুই তোর হোমওয়ার্কটা সেরে নে, যা। না, পিন্নি আগে চকলেট দিক। ডাম্পু জেদ করে না, যাও ঘরে যাও। না না, ঠিক আছে, ও নিয়েই যা। এনে বাবা। থ্যাংক ইউ পিন্নি। ছোটে আসলে আমি আর ছোটি একসাথে মিলে খাবো। আচ্ছা। এখনো সুইচ অফই বলে যাচ্ছে রে। নাও, বোঝো এবার ঝামেলা। আরে বাবা, অত টেনশন করিস না, আরেকবার ট্রাই করে দেখ না। সেরকম হলে আমি না হয় বেরিয়ে দেখবো একবার। আশ্চর্য তো, তোমার খালি টেনশন করিস না। এই বয়সের একটা মেয়ে ওই পথ ছেলের সঙ্গে বেরিয়েছে, এখনো ফিরছে না, টেনশন হবে না? ইরা, তুই কিন্তু আজকে একদম ঠিক কাজ করিসনি। ওই ছেলের সাথে ছোটিকে ছাড়া তোর উচিতই হয়নি। আরে বাবা, একে তো ওই ছেলে একদম ভালো নয়, তারপর আমাদের সঙ্গে আদায় কাজকলায় সম্পর্ক। এবার যদি একটা উল্টোপাল্টা কিছু হয়ে যায়। তুই আমার বড্ড বেশি ভাব। বেশি ভাবি মানে? বেশি ভাবার কি আছে? অদ্ভুত তো। আচ্ছা, এর মধ্যে আবার তোরা ঝগড়া করিস না। আচ্ছা পিয়ালি, ছোটির কোনোদিন দেরি হলে ও তো নিজেই ফোন করে। ও তো একটা ফোন করলো না। হয়তো ওর কাছে ফোনটাই নেই, সেই জন্য সুইচ অফ বলছে। আচ্ছা ইরা, মিস্টার চ্যাটার্জি বললে না তুইও এক কথায় ওনার কথায় রাজি হয়ে গেলি। মানে আজকাল তুই ওনার সব কথা এরকম মেনে নিস কেন বলতো? আগে তো নিজেদের ভালোটা বুঝতে হবে নাকি? আরে মিস্টার চ্যাটার্জি তো ছোটির ক্ষতি চাইবেন না। তুই কি করে জানলি কার মনে কি চলছে? তুই কেমন করে বুঝবি? মিস্টার চ্যাটার্জি দুটো ভালো ভালো কথা বললেন, অমনি তুই সব ভুলে গেলি। তুমি আবার কেন এটা নিয়ে? চুপ করো তো। যে লোকটা জানে তার ভাই ওরকম অভদ্র অসভ্য, তার সাথে কি করে আমাদের ছোটিকে পাঠালেন? আচ্ছা, আমি বলছি কি, ছোটি ওর কোনো বন্ধু বান্ধবের বাড়ি যায়নি তোরে? আরে ছোটি তো ওই পা নিয়ে ভালো করে হাঁটতেই পারছে না, বন্ধুর বাড়ি কি যাবে? আর আর যদি বা বন্ধুর বাড়ি যায়, ও ফোনটা কেন সুইচ অফ করে রাখবে? তাহলে কি হবে? কি করবো আমি এখন বলতো? আচ্ছা শোন না, তুই একবার আকাশকে বল না, ওর ভাইয়ের সঙ্গে যদি একবার কথা বল। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। আমি না মিস্টার চ্যাটার্জিকে একটা ফোন করি। উনি যদি কিছু... এই তো, কোথায় ছিলেন আপনি? না, আমি অফিসে ছিলাম। কেন, কি হয়েছে? ছোটি এখনো বাড়ি ফেরেনি। হ্যাঁ, ও তো আপনার ভাইয়ের সাথে গেছিল না। আপনি আপনার ভাইকে একটা ফোন করুন না, দেখুন না কিছু। মানে ছোটির তো দেখছি। অনেকক্ষণ পরীক্ষা শেষ হয়ে গেছে, ওটা এতক্ষণে বাড়ি চলে আসার কথা। ফোন তো রিং হয়ে যাচ্ছে, কিন্তু ওঠাচ্ছে না তো। মানে রিং হয়ে যাচ্ছে মানে? বোঝো এবার। কি বলছে? ফোন রিং হচ্ছে, বাট ওঠাচ্ছে না। ফোন ধরছে না আপনার ভাই? না, এক সেকেন্ড, আমি দেখছি। মিস্টার চ্যাটার্জি, আমি কিন্তু আপনার ভরসায় ছোটিকে আপনার ভাইয়ের সাথে পাঠিয়েছি শুধুমাত্র আপনি জোর করেছেন বলে। এখন যদি ওর কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি... আপনি শান্ত হন, তিস্তার কিচ্ছু হবে না, ওকে? কিচ্ছু হবে না। আপনি এখন বলুন, আপনি কি ব্যবস্থা করবেন সেটা আগে বলুন। আপনি বিশ্বাস করুন নীল, আমার ভাই, তিস্তার কিচ্ছু হবে না, আমি জানি। আপনার ভাই তো ফোনটা ধরছে না। হয়তো ড্রাইভ করছে, দেখতে পাচ্ছে না। আমি দেখছি আবার। কফি চাই আমার, কফি। কে আছো? আই নিড কফি রাইট নাও। এই এক মেয়ে হয়েছে, মাথা খারাপ করে দিচ্ছে আমার। সারাদিন শুধু কফি চাই আমার। আরে ওরা কি ওর চাকর নাকি? আরে ঠিক আছে, একটা বাচ্চা মেয়ে একটু কফি চাইছে, করে দাও না। বাচ্চা মেয়ে কফি চাইছে? তোমাকে তো কিছু করতে হয় না, তাই জন্য ওরকম বলা খুব সহজ। করে দাও না। কি করলাম আমি? সত্যি ছোটিকে ওই ছেলেটার সাথে ছাড়া আমার একদম উচিত হয়নি। বৌদি, এই যে কফি বলছো, ওই মেয়ের ধরন ধারণ দেখে না আমি বুঝেছিলাম কপালে আমাদের দুঃখ আছে। সেই জন্য দুপুরবেলা যখন চা কফি বানাচ্ছিলাম, ফ্লাস্কে করে একটু বেশি করে রেখেছিল। তো খুব ভালো করেছো গো কাকুলি বৌদি। আমার আরেকটা কাজ করবে বলো, ওই জোকারটাকে গিয়ে একটু কফিটা দিয়ে এসো না গো। আমি
প্লিজ একটু যাও। যাবো। মিস্টার চ্যাটার্জি, আপনি পাচ্ছেন না তো ফোন ধরছে না। আমি জানতাম এটাই হবে, আমারই ভুল। আমি কেন আনতে ছোটিকে গেলাম না? উফ, ইরাবতী, এমন কিচ্ছু হয়নি যে আপনি এতটা টেনশন করছেন। প্লিজ আমার উপর একটু ভরসা রাখুন। এই যে মশাই, আপনার উপর ভরসা রেখে কি হবে? এখন না আমাদের আপনার ভাইকে দরকার। আপনার ওই ভাই এ বাড়িতে ঢুকে থেকে যে রূপ দেখিয়েছে, আমরা কেউ ওকে এক চুলো ভরসা করি না, কেমন? আরে কি সব আজে বাজে কথা বলছো, চুপ করো না। নীল ফোনটা ধরছে না কেন? এটা কফি না কোল্ড ওয়াটার? কি হচ্ছেটা কি? এই মেয়ে, তুমি একদম এভাবে আমার সঙ্গে কথা কইবে না, বলে দিলুম। শাট আপ। হু আর ইউ? বলবে না, বলে দিলুম। বলবো। এ তো আচ্ছা বেয়াদব মেয়ে। হোয়াট ইজ বেয়াদব? বেয়াদব মানে তো বাজে কথা। দেন ইউ আর এ বেয়াদব। শোনো, তোমার যদি গরম কফি খাওয়ার শখ হয়, নিজে বানিয়ে খাও। কেন আমি কেন বানাবো? আমি কি তোমার মতো মেড সার্ভেন্ট? মুখে বড় বড় বুলি আছে, বয়সের দিকে গাছ পাথর নেই, তা তুমি কফি বানিয়ে খেতে পারবে না? এই গাছ পাথরের সাথে এই যে কি রিলেশন? হ্যাঁ, তুমি আবার বাজে কথা বলছো। দাঁড়াও। মম কি হয়েছে মাই বেবি, মাই সুইট পাই? মমি মেড সার্ভেন্ট আমাকে ননসেন্সের মতো কথা বলছে। হোয়াট? আই কি বলছো? আমি কিছু বলিনি মা জননী, যা বলেছে সব আপনার মেয়ে। কফি এনেছিলাম, দেখুন কাপটার ভেঙে কি দশা করেছে দেখুন। এই এটা কফি না, এটা কোল্ড ওয়াটার ছিল মম। ওইটা ইচ্ছা করে করেছে। রাইট, স্যান্ডি একদম ঠিক কথা বলছে। এখন রাইট না, এগুলো গুছিয়ে তুলে এখান থেকে বেরো। রাইট না, আউট ফ্রম হিয়ার, যাও। যেমন মা তা তেমন ছাপ। লোক মম, লোক কি সব বলছে? এই, তোমাকে বললাম না এখন এখান থেকে বেরিয়ে যেতে? এগুলো কেরম ভাবে ছড়িয়ে রেখে বেরিয়ে যাবো? মম ওকে বলো আমার জন্য আর এক কাপ কফি আনতে। কফি আমার চাই। কি চাই? কফি চাই? এক ফোঁটা কফিও তুমি কি পাবে না। হাউ ডিয়ার ইউ, হ্যাঁ? একটা কাজের লোক আমাদের সঙ্গে এইভাবে কথা বলছে? এই যে শুনুন, আমি না এবাড়ির কাজের লোক নই, বুঝেছেন? আর যদি হতুমও, তাহলে কেউ আমার সঙ্গে এভাবে কথা বলতো না। মীরা দিদির এমনই শিক্ষে। আমি তো আপনার মেয়ের জন্য কফি আনবো না। সারা দিন তো বাড়িতে আজকাল এবার এইসবই কেউ হচ্ছে। কফি আনবে না। পক্ষী বসার জো নেই। ট্রেড করছো? এক মিনিট, আমি দেখে আসছি। মিস্টার চ্যাটার্জি, বলি দাদাবাবুকে ডেকে না কোনো উপকার হবে না, বুঝেছেন? আবার উপরে ঝামেলা বাঁধিয়েছে। আমি দেখবো ওপরের তলায় এ পাড়ার কোনো কাজের কোথায় লোক যাচ্ছ? যাতে কাজ না করে। উপরে তোমাকে উপরে যেতে হবে না, তুমি আগে দেখো নীলকে পাও কিনা, আমি দেখছি। হ্যাঁ রে, কিছু জানতে পারলেই আমাকে জানাবি, হ্যাঁ? ঠিক আছে রাখছি। ছোটির সব বন্ধু বান্ধবদের সাথে তো কথা হলো, কেউ তো কিছু বলতে পারছে না। ওরা তো পরীক্ষা শেষ হওয়ার পরেই সব বেরিয়ে গেছে, বাড়ি চলে গেছে যে যা। এখন আর কেউ কিছু কি করে বলতে পারবে? কি সর্বনাশ, কি হবে এবার? এইরা এখন কি হবে? 8:30 বেজে গেল, মেয়েটা এখনো বাড়ি ফিরলো না। মিস্টার চ্যাটার্জি, কি হচ্ছে বলুন তো? আমি জানতে চাই কি হচ্ছে। আপনার ভাইয়ের উপর হয়তো ভরসা আছে, কিন্তু আমি আমার বোনকে এক্ষুনি দেখতে চাই। আপনি এরকম ভাবে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারেন, কিন্তু আমি আর পারছি না। ইরাবতী আর একটু ওয়েট করুন আর প্লিজ। একটু না, এক মুহূর্ত আমি অপেক্ষা করব না। এই দাদা ভাই, চল তো ছোটির কলেজে যাব, চল। গাড়ির আওয়াজ না? Please come. Feel free. নীল, ছোটি কোথায়? তুমি ওপরে যাও, স্ট্রেট উঠে যাও, আমি আসছি। নীল, ওই মেয়েটাকে ফ্রেন্ড, তিস্তা কোথায়? আমি ওপরে যাব। এদিকে শোন, তুই মাত্র 2 দিন এসেছিস, এর মধ্যে ফ্রেন্ড হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। মেয়েরা আমার খুব তাড়াতাড়ি ফ্রেন্ড হয়ে যায়। সো তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয়েছে, আমার বোন ছোটি কোথায়, যাকে নিয়ে তুমি সকালে বেরিয়েছিলে? আই ডোন্ট নো। চুপ কথা